আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফজরের নামাজের পর থেকে বেলা 10টা পর্যন্ত কি কি কাজ করি আমি। ফজরের নামাজ পর থেকে বেলা 10টা পর্যন্ত যেই কাজগুলো থাকে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য এগুলো আমরা সকালে করার ট্রাই করি। সকাল 6টার পরে আমাদের এদিকে রোদ ওঠা শুরু করে দেয়, 7টার ভিতরে রোদটা উঠে যায়। এই জন্য আমরা চেষ্টা করি 7টার ভিতরে যে ঘাসগুলো কেটে আনার জন্য, যাতে আমাদের রোদ না লাগে। আমাদের রোদ একদম ভালো লাগে না। একজন খামারি কখনো চায় না অতিরিক্ত পরিমাণ গরম হোক, কারণ তার খামারে গরু আছে, গরুগুলোর সমস্যা হতে পারে। সকাল 7টা থেকে বেলা 10টা পর্যন্ত আমার 3টা কাজ থাকে। প্রথম কাজ হলো ঘাস কাটা এবং তারপরে গোবর ফালানো। গোবরগুলো নিয়ে বায়োগ্যাসে ফেলে দিয়ে আসার পরে গরুকে আমি গোসল করাই, সেই জন্য আমি চেষ্টা করি এই কাজগুলো অনেক সকালে করার জন্য। এরপরে আমি গরুর জন্য খড় খুলতে যাই, খড় খুলে এসে গরুকে দানাদার খাদ্য দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। আবার কালকে সকালে হয়েছিল বৃষ্টি, আলহামদুলিল্লাহ আমাদের খামারটা একদম ঠান্ডা ছিল, কিন্তু আজকেও মনে হয় বৃষ্টি হবে। চারিদিকে আকাশ মেঘলা হয়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম রোদ ওঠা শুরু হয়ে গিয়েছে মেঘ ঢাকা শরীর থেকে। মহান আল্লাহ তাআলা যা করবেন আমাদের মঙ্গলের জন্যই করবেন, সেই জন্য এই বিষয়টি তেমন একটি গুরুত্ব না দিয়ে আমি চলে যাচ্ছি ঘাসগুলো নিয়ে, কারণ আমাদের খামারটি অপরিষ্কার হয়ে আছে। খামারটি পরিষ্কার করার পর গরুগুলোকে আবার গোসল করে পরিষ্কার করে দিতে হবে তাদের। আমরা 5বার করে গোবর ফেলাই, 2বার দিয়ে আমাদের বায়োগ্যাস এবং 3বার দিয়ে আমাদের জমিতে এগুলো রেখে দিই পরে আমরা ব্যবহার করার জন্য। আবার একটি জৈব সার, আপনারা যেহেতু জানেন আমরা ঘাসও লাগাই, এই জন্য আমরা এগুলো রেখে দিই পরবর্তীতে ঘাসের জমিতে দেওয়ার জন্য। যেখানে 10 শতক জমিতে আমাদের 15 থেকে 20 কেজি ইউরিয়া সার দিয়ে কাজ হয় না, সেই জায়গায় যদি গোবর দিই আরো কম তাড়াতাড়ি হয়ে যায়। আগে আমরা 10% ঘাসের জমিতে দিয়ে আসতাম 15 থেকে 20 কেজি ইউরিয়া সার, কিন্তু এখন এই ভুলটা আমরা করি না। এখন আমাদের 5 থেকে 7 কেজি ইউরিয়া সার হলে হয়ে যায়। তার ভিতরে আমরা অন্যান্য জিনিস দিয়ে থাকি, যেমন জৈব সার হিসেবে গোবরগুলোই দেই। সকাল করে কেন আমরা গরুকে গোসল করাই, অনেকের এই প্রশ্ন থাকে। যদি আমরা দুপুরে করাই তাহলে যেন এই বিষয়টা আমাদের ভালো হয়। এই বিষয়টি আপনাদের সাথে আমি ক্লিয়ার করি, আপনারা বুঝেন। আমাদের গরুগুলো অনেক অপরিষ্কার হয়ে থাকে, সারা রাতে যেন তাদের শরীরে গোবর লেগে থাকে। এই জন্য আমরা চেষ্টা করি সকাল করে গোসল করিয়ে দেওয়ার জন্য, যাতে আমাদের গরুগুলো ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গরুর খুরা রোগ বলেন, যাবতীয় যত রোগ, এই গরুর রোগ হওয়ার প্রধান কারণই হয়ে থাকে গরুগুলো অপরিষ্কার থাকে। পরিষ্কার গরু আপনার খামারকে একদম নষ্ট করে দিবে, এই জন্য আপনারা চেষ্টা করবেন অপরিষ্কার খামার কখনো না রাখার জন্য। বিশেষ করে পারলে পটাশের পানি দিয়ে গরুকে একটু গোসল করাবেন সপ্তাহে 1 থেকে 2 দিন, তাহলে আর অ্যালার্জিও হবে না। বিড়ালের শরীরে ছোট ছোট উকুন থাকে, যেগুলো আপনারা দেখতে পারেন না, এরকম গরুর শরীরেও রয়েছে। ওই পোকাগুলো চোখে দেখা যায় না, এই কারণে আপনারা যদি পটাশের পানি দিয়ে সপ্তাহে 2 থেকে 1 দিনও গোসল করান, তাহলে ওগুলো একদম মরে যাবে। শরীরে বাচ্চাগুলো উকুন দেওয়ার আগে ওগুলো আবার মরে যাবে, কারণ সপ্তাহে যদি 4 দিনও আপনি পটাশের পানি দিয়ে গোসল করান, তাহলে আপনার কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। গাবি গরু যে কি পরিমাণ শান্ত হয়ে থাকে, যাদের কাছে গাবি গরু আছে তারাই জানে। আর এর বিপরীতমুখী বকনা গরু এবং ষাঁড় গরু যে কি পরিমাণ চঞ্চল হয়ে থাকে, যাদের কাছে আছে শুধু তারাই জানে। বিষয়টি কেন বললাম আপনাদের কাছে ক্লিয়ার করি। গাবি গরুকে ধরেন আমরা গোসল করাতে গিয়ে বকনা গরুর শরীরে 1 ফোঁটা যদি পানি যায়, তাহলে বকনা গরুগুলো লাফালাফি শুরু করে দেয়। সেই জন্য আমরা সব সময় ট্রাই করি প্রথমে বকনা গরুগুলোকে গোসল করানোর জন্য। তাহলে দেখা যাবে দড়ি ছিঁড়ে একদম বকনা গরুগুলো চলে যাবে এবং আমাদের গাবিগুলোকে অ্যাটাক করতে পারে, সেই কারণে প্রথমে তাদেরকে গোসল করানো। দেখুন, এই বিষয়টি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলবো না। 2011 সাল থেকে আমার বাবাও খামার করছে। এই খামারটি যেহেতু আমাদের নতুন, আমরা 2021 সালে দিয়েছি। তার আগেও আমাদের খামার ছিল, আমরা জানি গরুকে কি করলে কি না হবে বা হবে না। বাংলাদেশের এমন কোন গরু নেই যেটা ষাঁড় গরু আমরা পালি নাই, আমরা সব রকম গরু পালছি। শাহিওয়াল বলেন, জার্সি বলেন, বলদ গরু বলেন, আমেরিকান ডেয়ারি ফার্ম, নেপালি গরু, ষাঁড় এবং অন্যান্য জাতীয় গরু পালছি আমরা। এবং যেহেতু আমরা মাংস বিক্রেতা, এই কারণে আমরা সব সময় ট্রাই করি সিটির হাটে গেলে মহিষ কিনে আনার জন্য। প্রতি বছর আমাদের 3 থেকে 4টি করে মহিষ নিয়ে আসে শুধুমাত্র মাংস বিক্রি করার জন্য, সেই জন্য আমরা সবসময় সিটির হাটে যাই। আমরা ষাঁড় জাতীয় গরু এবং বকনা জাতীয় গরু অনেক পেলেছি, কিন্তু গাবি জাতীয় গরু আমরা কখনো পালি নাই, সেই কারণে আমাদের একটু প্যারা খাইতে হইতেছে। আমাদের ফার্মে গাবি গরু ছিল 1টা বা 2টা, সর্বোচ্চ গেলে 3টা আমরা তুলেছি, কিন্তু এবার আমরা প্ল্যান নিয়েছি অনেকগুলো তোলার জন্য। তা যদি এমন হইতো এই গাবিগুলো আমরা বছর পর্যন্ত রাখছি, আমরা যে গাবিগুলো আগে কিনেছি ওগুলো 3 থেকে 4 মাস পেলে বিক্রি করে দিয়েছি। কিন্তু আমরা এবার প্ল্যান নিয়েছি আমাদের ফার্মে আমরা ডেইরি ফার্ম করব এবং এগুলো এখানেই বাচ্চা দিব ইনশাআল্লাহ। এই গাবি গরুটা আমাদের ডিসেম্বরের আগে আগে বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ। এর ভিতরে আমরা আমাদের বকনা গরুগুলোকে বিক্রি করে দিব, কারণ বাছুর গরু বকনা গরুর সাথে যদি ঝামেলা হয় তাহলে সমস্যা হতে পারে। এই বাছুর যখন বড় হয়ে যাবে তখন আবার আমরা গরু কিনবো। সময়ের ভিতরে খামারে আমরা কোনো ষাঁড় বা বকনা গরু রাখবো না ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।